শোন 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 সঙ্গীত, আমি তো এক কথা তোকে বলবো, জানিস এই কথাটা তোর কিন্তু আগে আমাদেরকে বলা উচিত ছিল, সেটা না বলে তুই গীতকে বলে দিলি। গীতকে? না, গীতকে তো আমি কিছু বলিনি। সে কি রে, এই যে গীত বললো যে তুই গীতকে ফোন করেছিলি? গীতকে? হ্যাঁ। কি জানে বাবা। আচ্ছা যাই হোক, আমি এখন রাখছি, পরে কথা হবে, ঠিক আছে? যমুনা, সমস্ত কথাবার্তা হয়ে গেছে, আর কোনো চাপ। এই যে শালি। একে আমাকে আমাকে গালি দিচ্ছে। আরে গালি কোথায় দিলাম, শালি বললাম। আচ্ছা এদিকে এসো, এদিকে এসো, এখানে দাঁড়াও। শোনো, তোমার দিদিকে কিন্তু মেকআপ করতে হবে। হ্যাঁ, সুন্দর করে সাজাবো, কিন্তু কি করে সাজাবো সেটাই ভাবছি। একটা কাজ করব, শহর থেকে একজন হেয়ারের লোক আনবো, একজন মেকআপের লোক আনবো, তারপর তোমার দিদিকে সুন্দর করে মেকওভার করিয়ে ফাইনালি মঞ্চে তুলবো। কেমন? না, ও আদি অকৃত্রিম হয়ে মঞ্চে উঠবে। এই গ্রামের যমুনা হয়ে মঞ্চে উঠবে। তুমি ওইসব কি মেকআপ টেকআপ সাজগোজের কথা বলছো, ওসবের কোনো দরকার নেই। এই গ্রাম থেকে ও অনেক কষ্ট পেয়েছে, অনেক যন্ত্রণা পেয়েছে, অনেক অবহেলা পেয়েছে। দিনের পর দিন সবাই মজা করেছে, ঠাট্টা করেছে, সব সময় বলেছে যমুনা ঢাকি, গঙ্গা ঢাকি। প্যান্ডেলের এক কোণে পড়ে থেকেছে। এই গ্রামের মেয়ে আমার যমুনা মঞ্চে উঠবে। দরকার নেই, কোনো সাজগোজের দরকার নেই। ও যেমন ঠিক তেমন ভাবে মঞ্চে নামবে। তাহলে আর কি, শাশুড়ি মায়ের নির্দেশ একদম সরাখো পর। এখন কি করব আমি? আমি তো বাজাতে পারি না। আমি আমি ধরা পড়ে যাব তো। হোয়াট? কি বলছো কি? আচ্ছা ঠিক আছে। কি হলো, কোনো দুঃসংবাদ নাকি? যমুনাদের গ্রামে বিশাল করে যমুনা নাইট হচ্ছে। বাবা, খেয়ে যাবো না? তোর গ্রামের লোকেরা তো তোকে নিয়ে একেবারে মেতে উঠলো। না না তাথই, গ্রামের লোক মেতে ওঠেনি, উস্কানি দেওয়া হয়েছে। উস্কানি? আর এই উস্কানিটা দিয়েছে গীত। গীত ওই ভূষণ কাকাকে দিয়ে এই অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করিয়েছে। এমনিতেই যমুনা অনেক পপুলার, অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছে, অনেক বড় করে। আশেপাশে অঞ্চল থেকে সবাই আসছে যমুনা নাইটসে। ইনফ্যাক্ট সিরিয়াল সিনেমার অভিনেত্রীরাও আসছে এই ফাংশনে। কিন্তু মূল অনুষ্ঠানটা যমুনার। যমুনাকে ঢাক বাজাতে হবে ওখানে। গীত একবারে পুরো ফাঁদে ফেলে দিল আমাদেরকে। ও শুধু এটা যাচাই করতে চাইছে যে ওই মেয়েটা আসলে যমুনা কিনা। এবার পালে বাঘ পড়লো তো। কি করবে এখন রাখাল বালিকা? কি করবে? নিজেকে বাঁচাবে নাকি তোমার আর্চাকে বাঁচাবে নাকি আমাকে? তোকে তো মারবই, মারবো তোকে, তবে এখন নয়। কি করবে তুমি? যমুনা নাইটে যমুনাই যাবে।
তুমি কি বলছো কি তাথই? যমুনা নাইটে যমুনাই বাজাবে। যমুনা বাজাবে? নইলে তো ধরা পড়ে যাবে ঝিমলি, তাই না? যতই হোক ও তো কোনো মিউজিশিয়ান নয়, সামান্য নাচে ভালো। দেখো তাথই, তুমি যে কি বলছো আমি তোমার একটা কথাও বুঝতে পারছি না। বুঝতে পারছো না? যা, যমুনা ওখানে যাবে, মানে যমুনাকে নিয়ে যাব আমরা। তার সাথে থাকবে ভাড়া করা গুন্ডা, তাদের হাতে থাকবে আগ্নেয়াস্ত্র, আর তাদের নিশানায় থাকবে সঙ্গীত রায়, কেদার রায় আর অনুরাধা রায়। কি বলছো কি তুমি? কি বলছো কি তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হয়নি, মাথা ঠিকই আছে। প্ল্যানটাই বলছি, যাই হোক। আর যা, যমুনা ওখানে যাবে, মঞ্চে উঠে পারফর্ম করবে, তখন ঝিমলিকে ওখান থেকে সরিয়ে নেওয়া হবে। পারফরমেন্সের পরে যমুনা যখন মঞ্চ থেকে নামবে, তখন ঝিমলিকে আবার আমরা ওখানে গিয়ে দাঁড় করাবো। দুজনে একই রকম সাজগোজ করবে, একই রকম পোশাকে থাকবে, সেই নিয়ে আমি কথা বলে নিচ্ছি। কিন্তু তাথই, যমুনা যদি চিৎকার করে, ও যদি সকলের সামনে ঘোষণা করে দেয়, অ্যাটলিস্ট তিনজন যদি টার্গেটে থাকে, তাহলে এক না একটা তো মরবেই। হয় শ্বশুর, হইলে শাশুড়ি, হইলে স্বামী মরে তুই বিধবা হবি যমুনা। তাতই, তুমি বুঝতে পারছো তুমি কি করছো? বুঝতে পারছো তুমি? বুঝতে পারছো না? এর মানে তুমি বুঝতে পারছো না? তুমি ডুববে তাতই, তুমি শেষ হয়ে যাবে, তুমি ডুবে যাবে। আমি যদি একটা সুযোগ পাই তাতই, একটা সুযোগ পাই। আমার ভুল হয়ে গেছে, আমি বারবার একটাই ভুল করেছি, আমি তোমাদের মতো মানুষগুলোকে ক্ষমা করেছি, বারবার তোমাদের ক্ষমা করেছি আমি, কিন্তু আর না। এরপর তোমাদেরকে আমি আর ছাড়বো না, আর ছাড়বো না। তোমরা কি খেলা খেলছো? আমাদের গ্রামে একটা অনুষ্ঠান হচ্ছে, যমুনা নাইট হচ্ছে, আর তোমরা যমুনাকে নিয়ে খেলা করছো। খেলার আর কি তুই দেখলি? খেলার আর কি দেখলি তুই? এই তো সবে খেলা শুরু হলো, দেখ আগে কি হয়। যমুনা নাইট। যমুনা, 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 কে লিখেছে এটা? গোলাপের পাপড়ি দিয়ে আই লাভ ইউ, আই লাভ ইউ কে লিখেছে? আমি তো জানতাম চোর এখানেই লুকিয়ে আছে। কি করে বুঝলেন? বুঝলাম, এই আই লাভ ইউ লেখাটা তুমি ছাড়া আর কে লিখবে? কেন? আচ্ছা আচ্ছা আছে না? আর জানো, তুমি যমুনা, তোমার মনে আছে
এরকমই গোলাপের পাপড়ি আমি তোমার মাথার উপর ফেলেছিলাম, তারপর তোমাকে ঘিরে গোল গোল ঘুরতে ঘুরতে বলেছিলাম যে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, মনে পড়ছে তো এভাবে বলছো কেন? না না, মানে মানে কি যমুনা, তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার কিছুই মনে পড়ছে না। কি হয়েছে বলো তো? কিছু হয়নি তো। কিছু হয়নি বললেই হবে? কিছু তো একটা হয়েছে। কি হয়েছে বলো? ভালোবাসা হয়েছে। আমি ভালোবেসে ফেলেছি, আপনাকে ভালোবেসে ফেলেছি। তুমি সঙ্গীতার কেউ হও না, আমি সঙ্গীতের স্ত্রী। আমি যমুনা, যমুনা রায়, আমি সঙ্গীতের স্ত্রী। সঙ্গীত আমাকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে না। না যমুনা, কি হলো? না না, কিছু হয়নি। আসলে আমার মাথাটা কেমন করছে, আমার শরীরটা ভালো লাগছে না। আমি আসছি। যমুনা, যমুনা, যমুনা আবার আশ্চর্য, এরকম বিহেভ করে চলে গেল কেন? যমুনা,
ছোটকর্তা বাবু, ফোনটা তুলুন, না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। পিক আপ দ্য ফোন ছোটকর্তা বাবু, প্লিজ পিক আপ দ্য ফোন। ফোনটা কেন ধরছেন না ছোটকর্তা বাবু? প্লিজ ফোনটা ধরুন, প্লিজ প্লিজ ফোনটা ধরুন, প্লিজ। আরজা আরজা ফোন করেছে কেন? হ্যালো হ্যালো, হ্যালো সঙ্গীত। এত রাতে এখানে ফোন করেছো কেন? আই লাভ ইউ সঙ্গীত। এত রাতে এটা বলার জন্য ফোন করেছো? হ্যাঁ সঙ্গীত, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। আচ্ছা সঙ্গীত, যমুনা তোমার মনের মতন ঠিক হয়ে উঠতে পারছে না, তাই না? মানে? না না, মানে কিছু না। আচ্ছা, যমুনা তোমাকে ভালোবাসছে? তুমি ঠিক কি বলতে চাইছো? মানে যমুনা তোমার কাছে আসছে? দেখো আরজা, আমি আমার দাম্পত্য জীবনের কথা তোমাকে বলতে চাই না। রাখো ফোনটা, আর এই নাম্বারে ফোন করবে না। কেন করছো এরকম? কেন করছো এরকম? তুই কেন ফোনটা করেছিস? কেন ফোন করেছিস তুই? দাদই, তুই যেদিন আমার হাত খুলবে সেদিন এই প্রত্যেকটা মারের জবাব পাবি তুই। প্রত্যেকটা মারের। তোকে এত মার মারবো, এত মার মারবো যে তুই কল্পনা করতে পারছিস না। ঢাকের চামড়াতেও সারা জীবনে যে বল তুলিনি আমি, তোর চামড়ায় সেই বলটা তুলব। তুলব। দেখ ঠাকুর তাকদিমাদিম, দেখ ঠাকুর ঠাকুর ঠাকুর, দেখ ঠাকুর তাকদিমাদিম, দেখ ঠাকুর ঠাকুর ঠাকুর, দেখ ঠাকুর তাকদিমাদিম, দেখ ঠাকুর ঠাকুর ঠাকুর, দিদিম দিম দিদিম দিম ঠাকুর দিদিম দিম ঠাকুর ঠাকুর ঠাকুর। তোর চামড়ায় বল তুলবো আমি, তোর চামড়ায়। আসুন আসুন, কি সৌভাগ্য আমাদের, আপনাদের পায়ের ধুলো পড়েছে। আরে না না, এত ব্যস্ত হতে হবে না, এভাবে ওয়েলকাম করতে হবে না। আগে না না, মানে ও বলতে চাইছে যে এইভাবে বদান্যতা দেখিয়ে হাত জোড় করে আমাদেরকে স্বাগত জানাতে হবে না। আগে কি বলছেন কর্তা বাবু, আপনারা এখানে এসেছেন, খুশি হবে না? মানে রাজা মশাই স্বয়ং এসেছেন প্রজার ঘরে। ওরা প্রজা নয়, শিউলি আমার বেয়ান। তাই না শিউলি? এসব কি বলছেন কর্তামা? ওই ভূষণকে একটু বুঝিয়ে দিলাম যে অর্থের উপর দাঁড়িয়ে কোনো সম্পর্ক তৈরি হয় না, সম্পর্ক তৈরি হয় মন থেকে, গুণ থেকে। আর আমার বৌমার থেকে বেশি গুণী তো কেউ নয়, তাই না? 100 বার একদম ঠিক বলেছো অনুরাধা। আরে সেই মেয়েকে নিয়ে গ্রামে একটা এত বড় অনুষ্ঠান হচ্ছে, যমুনা নাইট, আমরা না এসে থাকতে পারি নাকি? আচ্ছা, তোমাদের স্টেজ রেডি হয়ে গেছে? হ্যাঁ গো, মঞ্চ একেবারে তৈরি। আমার দিদিকে নিয়ে যমুনা নাইট হচ্ছে।
আর এই গ্রামেই তো আমার দিদি ঢাক বাজাত। হ্যাঁ, ঢাকির মেয়ের কপাল খুলে গেছে। রায়বাড়িতে বিয়ে হয়, আর সঙ্গীতকে পেয়ে তো হাতে একেবারে পরশ পাথর পেয়েছে। আমার মেয়ে যদি এরকম একটা পরশ পাথর পেত, যাকে পরশপত্র সঙ্গীত কিনা জানি না, তবে ওর ট্যালেন্টটাকে তো আর অস্বীকার করা যায় না। তা সে কোথায়? হ্যাঁ, যমুনা, এই যমুনা। যে মা, আমি দেখছি, দাঁড়াও। যমুনা বৌদি, ও যমুনা বৌদি, ওই তো।